আসসালামু আলাইকুম। এই যে গাছ দেখাইতে আছি, এই গাছগুলি এরা চাষ করছে। এখন শীতে গাছ ছোট হবে, বড় হবে না, এই জন্য বকরি দিয়ে খাওয়াই যায়। ওই সাইডে বকরি আছে, একজন রাখালও আছে। ভাবছিলাম দেখাবো, দেখার কোনো কায়দা নেই। কিন্তু দুঃখের বিষয় হলো এদের খাওয়া নাওয়ার তো কোনো কায়দাই নেই। পানি নেই, তো নাবে কোথাটা, মরুভূমিতে পড়িয়ে থাকে এই বকরির পাশে পাশে। আর সারাদিনে শুকনো খবুজ আছে, রুটি, এই রুটি দেয়, খায়। যাই হোক, কষ্টের সীমা নাই। একা বানিয়ে রাখলে জেলখানাও ভালো একটা। তারপর এখন এই যে গাছগুলি এখন দেখাইতেছি ছোট, এই গাছ অনেক বড় হবে, প্রায় আডু হয়। হইলে পরে ওই সময় কাটে, 15 দিন 20 দিনে কাটে, সার দেয়, ঔষধ দেয়, সব কিছু দেয়। কিন্তু শীতের সময় কিছু দেয় না। শীতের সময় মাঝে মাঝে একটু পানি দেয়, খালি গাছটা বাঁচাই রাখে। আর ওই সময় সার ঔষধ সকল কিছু দেবে, দিয়া এগুলি খাওয়াবে। উড়ে কাটিয়া ব্লক বানাবে। অনেক খরচ আছে, একটা ব্লকে 1000 টাকার মতন পড়ে। 1 মিটার 3 ফুট বা 1 ফুট খাড়া, এই মেশিন দিয়ে কাটিয়া এরপর শুকায়, তারপরে বাঁধে। এরপর ওইখানে রাখছে। এখন দেখাবানে যে কি পজিশনে কাটিয়ে রাখছে। তা যাই হোক, তারপরেও এদের আল্লাহ দেয়, অসীমা নাই। এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো, এই জন্য ছাড়বো, ইউটিউব ফেসবুকে ছাড়বো, দেখুক মানুষের, দেখুক যে কত দূর লইয়া এই জমিনটা। একা কাটবে তো দূরের কথা, একা এক মাথা তার এক মাথা আটকে যাইতেও অসুবিধা। তা যাই হোক, এগুলি বলার সীমা নাই। এখন দেখাবো যে ঘাসটা কোন পজিশনে আছে। এই ঘাসটা ভালোই, গাছটা ভালো, কিন্তু গাছের এখন তো পানি দেয় না, সার ঔষধ দেয় না, দেবে। আবার যখন বড় হবে তখন সব কিছু দেবে, সার দেবে, ঔষধ দেবে, পানি দেবে, সব কিছু দেবে, বড় বানাবে। তারপরে কাটিয়া বেচার বানাবে, বেচবে। তাহলে এই জন্য কেউ যদি মাদ্রার বিষে আসে, মাদ্রার মানে কৃষিকাজে বিষে আসলে এইভাবে সে পড়ে। যদি লগে কিছু উট বকরি গানম আছে, তা আরও কষ্ট। একটা উট যদি হারেও আর মানুষ